পৃথিবীতে অনেক মানুষ আছেন যাদের সত্যি সাহায্যের প্রয়োজন, কিন্তু এর মাঝেই কিছু প্রতারক মানুষ এই অসহায়ত্বকে ব্যবসা বানিয়ে ফেলেছে। আমাদের সরলতাকে কাজে লাগিয়ে তারা রাস্তায় ভিক্ষার নামে করছে টাকা ইনকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন কিছু ভিক্ষুক যারা অভিনয় তো ঠিকঠাকই করেছিল, কিন্তু তা সত্ত্বেও মানুষের চোখে ধরা পড়ে গিয়েছিল। আর অবাক করার মতো বিষয়, এমন ঠকবাজ শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের বড় বড় দেশেও আছে। চায়নার এক ব্যস্ত রাস্তায় প্রতিদিনের মতো ভিক্ষা করছিলেন এই ব্যক্তি। তার পা নেই, দেখে মনে হবে একজন সত্যিকারের অসহায় মানুষ। কিন্তু হঠাৎ করেই পেছন থেকে এক ব্যক্তি এগিয়ে এসে তার পরে থাকা প্যান্ট খুলতে শুরু করে। চারপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আসলে ঘটনাটা হলো, এই দুইজন কিছুক্ষণ আগেই একই বাসে করে এখানে এসেছিল, যার কারণে এই ব্যক্তি বুঝতে পারেন যে লোকটা এখন ভিক্ষা করছে সে আসলে একজন ফ্রড। তাই তিনি ভিক্ষুকের প্যান্ট খুলে সকলকে দেখান যে ভিক্ষুক তাদেরকে ঠকাচ্ছে এবং লোকটার দুই পাই ঠিক আছে। অবশ্যই এখানে থাকা কেউ ফ্রড ব্যক্তিকে কিছু না বললেও পালাতে কিন্তু তাকে হয়েছেই। চায়নার অন্য এই ভিক্ষুক এতটাই অসহায় যে তিনি স্কেটবোর্ডে শুয়ে চলাফেরা করে থাকেন। তিনি দাবি করেন তার পা সম্পূর্ণ অকেজো, আর তাই রাস্তার উপরে শুয়ে এভাবে ভিক্ষা করেন। এমন দৃশ্য দেখে যে কারোরই মনে দয়া আসবে, আর ঠিক সেটাই হয়। এক সাংবাদিক তার ইন্টারভিউ নিতে চাইলেন যেন তাকে সাহায্য করা যায়, কিন্তু তখনই ঘটে অদ্ভুত এক ঘটনা। লোকটা ইন্টারভিউ এর কথা শুনে দ্রুত সরে পড়ে। সাংবাদিকরা তার পিছু নিলে দেখতে পান কিছুটা দূরে গিয়ে সে উঠে বসে ভিক্ষার টাকা গুনতে শুরু করে। তারপর সে নিজের ছেঁড়া জামা কাপড় খুলে আসল পোশাক পরে সেখান থেকে চলে যায়। এই আফ্রিকান অসহায় ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়া গাড়ির চালকদের কাছ থেকে সাহায্য চাচ্ছিল, কিন্তু যখন একজন ট্রাক চালক তার ভিডিও করতে শুরু করে তখন তিনি স্বাভাবিকভাবে হেঁটে তার কাছে আসে। ব্যক্তিটির সরলতা দেখে ড্রাইভার অবশ্য তাকে সাহায্য করেন। সে যাই হোক, ব্যক্তিটি অবশ্য অনেস্ট ছিল, যার কারণে তিনি ক্যামেরার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে যান। That's in South Africa. I'm the best in the world. Huh? The best in the world. ফিলিপাইনের এক ব্যক্তি ফুটপাত দিয়ে হাঁটার সময় হঠাৎ করেই এক পানেই এমন অসহায় ব্যক্তিকে দেখতে পান। কিন্তু ব্যক্তিটির এই ভিক্ষুকের ওপর সন্দেহ হলে তিনি তাকে উঠে দাঁড়াতে বলেন এবং তাকে কিছুক্ষণ জোর জবরদস্তি করার পরে ভিক্ষুক সোজা হয়ে দাঁড়িয়ে যায় এবং দেখা যায় তার দুই পাই আছে। একেই বলে আসল ম্যাজিক, এক পা থেকে দুই পা বানানোর। পাকিস্তানি এই ভিক্ষুক পরিবার তাদের প্রতিদিনের ভিক্ষার কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিল, কিন্তু তারা বুঝতে পারেনি তাদের এই অ্যাক্টিং সিসিটিভিতে ধরা পড়ে যাবে। যখন তারা ভিক্ষার লোকেশন পেরিয়ে কিছুটা দূরে চলে আসে, তখন হাঁটতে না পারা ব্যক্তি তার জামা কাপড় পাল্টে নর্মাল মানুষের মতোই হেঁটে লোকেশনটি ত্যাগ করে। আর এই ঘটনার পরে সবাই এই ব্যক্তির সত্যতা জানতে পারে, যার কারণে এই পরিবারের ভিক্ষা করার ব্যবসা বন্ধ হয়ে যায়। প্রথম দেখায় মনে হবে এই ভিক্ষুকের সত্যি একটি পা নেই, কিন্তু তা সত্ত্বেও এখানে থাকা মানুষেরা তাকে প্যান্ট খুলতে বলছে। আসলে ঘটনাটা পুরোই ভিন্ন। এই ব্যক্তি একসাথে ৩-৪টি প্যান্ট পরে আছে, আর তার পা একটি দড়ি দিয়ে এমন ভাবে বেঁধে রেখেছিল যেন দূর থেকে মনে হয় তার পাই নেই। ইন্ডিয়ার এই ছোট বাচ্চা ঘুরে ঘুরে সকলের কাছ থেকে সাহায্য চাচ্ছিল, এটা বলে যে তার হাত নেই। কিন্তু যখন ক্যামেরাম্যান বাচ্চাকে বলে কত টাকা সাহায্য পেয়েছো, 2 হাত দিয়ে গুনে দেখাও, তখন বাচ্চাটি তার অজান্তেই অন্য হাত বের করে ফেলে। কারোর পা নেই তো কারোর হাত নেই, আর এমন ফ্রড সব জায়গায় প্রতিনিয়ত হয়েই চলেছে। যার কারণে থাইল্যান্ডে এই বিষয়টা নিয়ে একটা কমার্শিয়াল ভিডিও বানিয়েছিল। আর এই ভিডিওটা যদি কোনো জালিয়াত ভিক্ষুক দেখে ফেলে, তাহলে তার মাথায় নতুন একটা আইডিয়া চলে আসবে। নিউ ইয়র্কের এক সাংবাদিক এই মহিলাটিকে কয়েকদিন ধরে ফলো করছিল। মহিলাটি বৃদ্ধ হওয়ায় হাঁটা চলাচল করার জন্য ওয়াকিং স্টিক ব্যবহার করছে এবং তার বাকি দিনগুলো কাটানোর জন্য সবার কাছ থেকে সাহায্য চাচ্ছেন। প্রথম দিকে সবকিছুই ঠিক ছিল, কিন্তু কোনোভাবে বোঝারই উপায় ছিল না এই মহিলাটির সমস্যা কোথায়। যেহেতু সাংবাদিকদের সন্দেহ হয়েছিল, এজন্য তারা মহিলাটির পিছু নেয় এবং তারা দেখতে পায় মহিলাটি মিনি ভ্যানে করে জায়গাটি থেকে চলে যাচ্ছে। কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই একই ভ্যান থেকে একটি মেয়ে বাইরে বের হয়ে আসে
এবং এই মেয়েটির নর্মাল ড্রেস দেখে মনেই হবে না তিনি মানুষদের ঠকানোর জন্য ভিক্ষা করে বেড়ান। এবং পরের দিন সকালে মহিলাটির কাছে এই বিষয়টা জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথাই বলেন না। শুক্রবারে নামাজ শেষ করে মানুষজন যখন মসজিদ থেকে বাইরে বের হচ্ছিল, তখন রাস্তার পাশে নজরে আসে এক অসহায় ভিখারি। গামছার উপর শুয়ে থাকা, শরীর নাড়াতেই পারছে না, না হাত না পা, যার কারণে তিনি সকলের কাছ থেকে সাহায্য চাচ্ছিলেন। কিন্তু ভিড়ের মধ্যে একজন কিছুক্ষণ আগেই দেখেছিলেন এই একই মানুষটিকে সুস্থভাবে হেঁটে আসছে। তাই সবাই প্রতারকটিকে জোর করলে বাধ্য হয়ে সে এখান থেকে উঠে ভালো মানুষের মতোই চলে যায়। ব্যক্তিটি ভিক্ষা করছিল, কিন্তু মহিলাটি হেঁটে যাওয়ার সময় ভুল করে ভিক্ষুকের পরে থাকা কাপড়ের উপরে পা পড়ে যায়, যার কারণে ভিক্ষুকের সত্যতা সকলের সামনে চলে আসে। তবে এই ভিডিওটা দেখে মনে হচ্ছে এটা শুধুমাত্র ভিডিও বানানোর জন্যই এমনটা করা হয়েছে। কেনিয়ার এই ভিক্ষুক ব্যক্তি তার ব্রেন এত পরিমাণে খাটিয়েছে ভিক্ষা করার জন্য, যেটা জানার পর আপনি অবাক না হয়ে পারবেন না। এই ব্যক্তি সুপার গ্লু দিয়ে তার পেটের মধ্যে একটা পাইপ লাগিয়ে দেয় এবং পাইপের অন্য প্রান্তে থাকে একটি ব্যাগ, যার মধ্যে পানির মতো কোনো জিনিস থাকে। আর এমন অসহায়ত্ব দেখিয়ে এই ব্যক্তি সবার কাছ থেকে সাহায্য চায়। অবশ্য এত ব্রেন খাটানোর পরেও একটা পর্যায়ে এই ভিক্ষুক সবার কাছে ধরা পড়ে। মানুষ যে এত পরিমাণে ব্রেন খাটাতে পারে সেটা কি আপনার ধারণায় ছিল? কমেন্ট করে জানান। পৃথিবীতে ঠকবাজ ভিখারির সংখ্যা যতই থাকুক, অসহায় মানুষদের সংখ্যা তাদের চেয়েও বেশি। তাই আমাদের সবার দায়িত্ব যাদের সত্যিই সাহায্যের প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো। তবে সাহায্যের আগে একবার নিশ্চিত হয়ে নিন যে ব্যক্তিকে আপনি সাহায্য করছেন তিনি আসলেই অসহায় কিনা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা আবারও আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।